বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা পারভেজ তার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজভাস্কর্য রয়েছে রাজভাস্কর্যের পাদদেশে কিন্তু এই মুহূর্তে সে মানববন্ধনে শুরু হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্রদল নেতাকর্মীরা কিন্তু সেই শিক্ষার্থী হত্যার প্রতিবাদে যারা আসলে হত্যাকাণ্ডে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন। সেই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে সাধারণ সম্পাদক রয়েছেন নাহিদুজ্জামান শিমুল তিনি কথা বলছিলেন। দর্শক আমরা সরাসরি চলে যাব তার কাছে। ছাত্রলীগ নামক একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম প্রথমবারের মতো এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্য দিয়ে বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের বুকে চেপে বসা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে তাড়াতে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছিল, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী একজন ছাত্র নেতাকে 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তার নিজ শিক্ষা প্রাঙ্গণে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে 5 আগস্টের পূর্ববর্তী সেই সন্ত্রাসের রাজত্বকে পুনরায় ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সহসভাপতিবৃন্দ, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সাধারণ সম্পাদক বৃন্দ, সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ, সদস্যবৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার হাউস খ্যাত বিভিন্ন হলের নেতৃবৃন্দ সহ আজকের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল মেধাবী সাধারণ শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে এই ঐতিহ্যবাহী রাজভাস্কর্যের প্রাঙ্গণে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন। বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন, এদেশের 18 কোটি মানুষের ভালোবাসার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক
নাহিদুজ্জামান শিপন, তিনি যেমনটি বলছিলেন ছাত্রদলের এই কর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে তাদের আজকের এই মানববন্ধন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে যে মানববন্ধন করছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং যেমনটি বলছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক, ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলছিলেন সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং যেমনটি বলছিলেন জুলাই আন্দোলনে যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে অংশগ্রহণ করেছিল, সেই অংশগ্রহণ অর্থাৎ বিগত সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, সেই বিষয়টিকে মনে করে শিক্ষার্থীদের অর্থাৎ একজন শিক্ষার্থীকে হত্যা করে সেই শাস্তি তারা দ্রুত সময়ে বলছেন এবং দ্রুত সময়ে গ্রেফতার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি কিন্তু করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা মানব শিকলের মাধ্যমে কিন্তু একসাথে মানববন্ধন করছেন এবং তারা কিন্তু রোকেয়া হলের কাছাকাছি চলে এসেছেন এবং সাধারণ শিক্ষার্থীর হাতে কিন্তু বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু তাদের এই মানববন্ধনটি পালন করছেন এবং বিভিন্ন ধরনের কিন্তু তারা এখানে লেখা রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব শিক্ষার্থীদের সাথে। প্রতিবাদ জানাচ্ছি সংগ্রাম উপস্থিতি ক্যাম্পাসে সংঘর্ষ কায়েম করা বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনের সেসব সংঘর্ষীদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই। আচ্ছা, আজকে আপনাদের এই মানববন্ধনের কারণ আমার ভাই, আমার সহযোদ্ধা, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই কারণে আমরা এখানে দাঁড়াইছি, মানববন্ধনে দাঁড়াইছি আমাদের ভাইয়ের জন্য। দর্শক, যেমন শুনছিলাম একজন শিক্ষার্থী বলছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ তাদের একজন ভাই এবং ভাইয়ের বিচারের দাবিতে কিন্তু তাদের আজকের এই মানববন্ধনের এই অবস্থান, সেই বিষয়টি কিন্তু বলছিলেন একজন শিক্ষার্থী। একই সাথে সাথে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন। তারা যেমনটি বলছিলেন পারভেজ খুনের বিচার নিশ্চিত করো এবং ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার তারা চান সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলছেন এবং স্টপ মব ভায়োলেন্স অ্যাগেন্স্ট জেসিডি অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষার্থীদের উপর যেই হামলা করা হচ্ছে সেই হামলার তারা প্রতিবাদ করছিলেন এবং সেই দাবিতে কিন্তু তাদের আজকের এই মানববন্ধন, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে পারভেজ হত্যাকাণ্ডের যে ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং বিচার নিশ্চিতের দাবিতেই কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের শিক্ষার্থীরা অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এবং যেখানে কিন্তু উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা এবং সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতা। আমরা একটি ঘটনার বিচার পাইনি। আপনাদের কাছে আমি হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে বলতে চাই, আর যদি আমাদের উপর কোনো আঘাত করা হয়, আমাদের ভাইদের উপর কোনো আঘাত করা হয়, আমরা কঠিন থেকে কঠোরতর জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যেমন